গাজরের হালুয়া কিংবা গাজরের বরফি। এখানে আমি গাজরগুলোকে ছোট ছোট টুকরো করে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। অন্যান্যবার আমি গাজর গ্রেট করে হালুয়া করেছি, কিন্তু এবার আমি সিদ্ধ করে করব। আপনারা চাইলে যে কোনো প্রসেসেই করতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে পানি দিয়ে গাজরটা সিদ্ধ করব। অল্প করে পানি দিব যাতে সিদ্ধ হওয়ার সাথে সাথে পানিটাও শুকিয়ে যায়। পরবর্তীতে আমি এখানে লিকুইড দুধ অ্যাড করব। লিকুইড দুধ কিংবা জাল করা ঘন দুধ আপনি অ্যাড করতে। এখানে আমি শুধু লবণ দিব আর কয়েকটা গরম মশলা দিব। সিদ্ধ করার পর আবার সেই গরম মশলাগুলো আমি ফেলে দিব। আসলে এখন বর্তমানে শবে বরাতের ট্রেডিশনটা উঠে গেছে, কিন্তু আমাদের ছোটোবেলায় আমরা দেখতাম মায়েরা কয়েক রকম হালুয়া তৈরি করতো, রুটি তৈরি করতো, ভালো ভালো খাবারের আয়োজন করতো। এটা আসলে আমাদের একটা সংস্কৃতি, এটা বেদাত বা কিছুই না। আমরা মায়েরাও আমাদের সন্তানদের শেখার জন্য হালুয়া বানাই বা ওদেরকে খাওয়ানোর অভ্যাস করাই। এখানে গাজরটা আমি সিদ্ধ করার পরে ম্যাশ করে নিয়েছি পটেটো ম্যাশার দিয়ে। তারপরে আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে সেই ঘিয়ের মধ্যে সিদ্ধ করা ম্যাশ করা গাজরগুলো দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ ভালো মতো নেড়ে। ঘি দিবেন, আপনি চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা হলেই ভালো হয়। ঘিটা হলে স্বাদও ভালো হয়, গন্ধও ভালো হয়। অনেকক্ষণ নেড়ে চেড়ে দিব। তারপরে আমি অ্যাড করব চিনি। আপনি আপনার স্বাদ মতো চিনি অ্যাড করুন। তারপরে চিনি দেওয়ার পরে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। মূলত হালুয়ার মেইন প্রসেসটাই হলো নাড়তে হবে, ঘন ঘন নাড়তে হবে যেন নিচে লেগে না যায়, এবং সম্পূর্ণ শুকিয়ে যখন এটা ফ্রাই প্যানের গা থেকে আলগা হয়ে আসবে তখনই বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। যেহেতু গাজরের হালুয়া জমাট বাঁধতে চায় না, তাই এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি। তারপরে আমি ড্রাই ফ্রুট অ্যাড করব। এখানে কিশমিশ দিয়ে দিয়েছি এবং বাদাম কুচি করে দিয়ে দিয়েছি একসাথে। আপনি ইচ্ছা করলে লাস্টে উপরেও ডেকোরেশন করতে পারেন ড্রাই ফ্রুট দিয়ে, কিন্তু আমি একসাথেই দিয়ে দিয়েছি। এটাও ভালো যে খাওয়ার সময় অনেক মুখের মধ্যে লাগবে। বাদাম, কিশমিশ আরও কিছু দিতে পারেন, খেজুর, বাদাম কয়েক রকমের দিতে পারেন, যার যার পছন্দ মতো। এই তো আমার হালুয়াটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে ট্রেতে ঢেলে নেব। ট্রেতে ঢেলে বিছিয়ে দিব সমানভাবে। আপনারা কীভাবে হালুয়া তৈরি করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ট্রেতে বিছিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি। 2-1 ঘন্টা রেখে দিলে ঠান্ডা হয়ে এটা জমাট বাঁধবে। তারপরে আমি এটাকে বরফি আকারে কেটে নেব। এই তো আমার হালুয়াটা হয়ে গিয়েছে। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে এই গাজরের হালুয়া থেকে লাড্ডু তৈরি করতে পারেন। গোল গোল করে লাড্ডু করে নেবেন গরম থাকতেই, এবং সেই লাড্ডুকে যখন মাওয়াতে গড়াবেন তখন সেটা পারফেক্ট লাড্ডু হয়ে যাবে। এখানে আমার গাজরের বরফিটা খুব সুন্দর হয়েছে, খেতেও খুব স্বাদ হয়েছে। আপনারা নিশ্চয়ই বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আমার আজকের ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।